পাকিস্তানের পাঞ্জাবে শিয়া সুন্নি উত্তেজনা। বিভিন্ন শহর থেকে আল কায়দা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য গ্রেপ্তার কেন্দ্র করে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছেই। আর এসব অপরাধ কঠোর হস্তে দমন করতে নানা পদক্ষেপ নিচ্ছে পুলিশ বাহিনী। দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তান জানায়, ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর এই ৮ মাসে পাঞ্জাবে অন্তত ৯২৪ জন নিহত হয়েছেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। তাদের দাবি, এর বেশিরভাগই বিচার বহির্ভূত হত্যা। ৬৭০টির বেশি অভিযানের তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পাঞ্জাব পুলিশের বিশেষ ইউনিট, ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট বা সিসিডির নাম রয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরীফের অধীনে গত বছর এপ্রিলে গঠিত হয় এই ইউনিট। লক্ষ্য ছিল সংগঠিত অপরাধ ও ডাকাতি দমন। কিন্তু গঠনের পর থেকেই বন্দুকযুদ্ধ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এইচআরসিপি বলছে, বেশিরভাগ এফআইআরে একই ধরনের বর্ণনা পাওয়া গেছে। রাতে সন্দেহভাজনদের থামাতে গেলে তারা আগে গুলি চালায়, পরে পুলিশ আত্মরক্ষায় গুলি করে। এতে একজন মারা যায়, বাকিরা পালায়। অনেক ক্ষেত্রে ভাষা একেবারে হুবহু মিলে গেছে, যাকে কপি পেস্ট বলে সন্দেহ করছে সংগঠনটি। অন্যদিকে সিসিডির দাবি, তাদের অভিযানে সম্পত্তি সংক্রান্ত অপরাধ ৬০% বেশি কমেছে। তারা বলছে এটি ইন্টেলিজেন্স ভিত্তিক পুলিশিং। তবে মানবাধিকার কর্মীরা সতর্ক করছেন, অপরাধ দমন করতে গিয়ে যদি বিচার প্রক্রিয়া এড়িয়ে হত্যা করা হয়, তাহলে আইনের শাসনই দুর্বল হবে। নাদিম মারজান, সময় সংবাদ।